হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ইনডিজাইনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস নাম্বার 6। আজকের এই ক্লাসে আমরা পূর্বে যতগুলো ক্লাস করেছি, টুলস ব্যবহার করেছি, সেগুলো ব্যবহার করে একটি বিজনেস কার্ড ডিজাইন করব। বিজনেস কার্ডটা অবশ্যই মিনিমাল হবে। আমরা যেহেতু এখন নতুন অবস্থায় রয়েছে, আমরা জটিল কোনো ডিজাইনের দিকে যাব না। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আমি ইনডিজাইন সফটওয়্যারটি ওপেন করেছি। আমরা যেহেতু বিজনেস কার্ড ডিজাইন করব, এটার জন্য আমাদের নতুন একটা ডকুমেন্ট নিতে হবে। আমরা ফাইলে চলে যাব, নিউতে যাব, এখান থেকে ডকুমেন্টের উপর ক্লিক করব। তো এখানে আমরা আমাদের ডকুমেন্টের নাম দিয়ে দিচ্ছি কার্ড। ইউনিটটা আমরা ইঞ্চি করে নিব। এখানে আমি দিয়ে দিব 3.5 আর হাইটটা আমরা করে দিব 2 ইঞ্চি। পেজ আমি দুটি নিব, কারণ হচ্ছে আমি ডাবল সাইড বিজনেস কার্ড ডিজাইন করব। যদি আমি সিঙ্গেল সাইড বা ওয়ান সাইড বিজনেস কার্ড করতাম, সেক্ষেত্রে পেজ আমি একটি নিতাম। ফেসিং পেজ আমাদের দরকার নেই, এটাকে আনচেক করে দিব। আমাদের একটি কলাম হলেই হবে। মার্জিন এখান থেকে আমরা 0.125 দিয়ে দিব। আর যেহেতু এটা আমাদের প্রিন্টের কাজ, অবশ্যই আমাদের ব্লিড নিতে হবে। এখানে আমরা 0.125 ইঞ্চি করে ব্লিড নিয়ে নিব। এরপর আমাদের আর কোনো কিছু ঠিক করতে হবে না, আমরা প্রিভিউটা চাইলে এখান থেকে দেখে নিতে পারি। তাহলে এই যে দেখুন, আমাদের লাল অংশটা হচ্ছে ব্লিড এরিয়া, আর ভিতরের যে দাগটা রয়েছে এটা হচ্ছে আমাদের মার্জিন, বা আমরা এটাকে সেফটি এরিয়া বলতে পারি। এখন মার্জিন বা সেফটি এরিয়া বলছি, ব্লিড এরিয়া বলছি, এগুলো কি এবং এগুলো নিয়ে একদম বিস্তারিত আলোচনা রয়েছে আমার ফটোশপে বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করবেন, ইলাস্ট্রেটর বিজনেস কার্ড কিভাবে করবেন। দুইটির ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওখানে আপনি থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটো অংশ পেয়ে যাবেন। একটি বিজনেস কার্ড কি 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 অংশ মাথায় রেখে কাজ করতে হয়, ডিজাইনের ভিতর কি কি বিষয় মাথায় রাখতে হয়, সব কিছু সেখানে ডিটেলে দেওয়া রয়েছে। তো এইখানে আমি ওসব বিষয় নিয়ে আলোচনা করব না। আপনারা জাস্ট এখানকার ডকুমেন্ট সেট আপ এবং এখানের টুলসগুলো নিয়ে কিভাবে কাজ করছে এটা দেখবেন। আর বিজনেস কার্ড নিয়ে আপনাদের যত ধরনের জানার দরকার রয়েছে, ওই দুটি ভিডিও দেখলেই আশা করি আপনাদের আর কোনো কিছু গ্যাপ থাকবে না। এরপর আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। আমাদের ডকুমেন্ট তৈরি হয়ে গিয়েছে। আমি অলটা ধরে মাউসের চাকা নিচের দিকে ঘোরাচ্ছি। দেখুন, এটা আমাদের ফ্রন্ট সাইড, এটা আমাদের ব্যাক সাইডের অংশ। বা এখানে আমাদের দুইটি পেজ রয়েছে, আপনি যে কোনো একটিতে ফ্রন্ট সাইড আর একটিতে ব্যাক সাইড ডিজাইন করতে পারেন। তো আমি এখানে লোগো নিয়ে আসব। আপনারা যদি এই লোগো এবং ইনফরমেশন ব্যবহার করতে চান, তাহলে ক্লাস 6 এর ফোল্ডারটা ড্রাইভ লিংকে আপলোড হয়ে যাবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আর যদি কেউ এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, আমি বলবো আমার ইনডিজাইনের প্রথম থেকে ক্লাসগুলো দেখতে থাকেন, তাহলে আশা করি সবকিছু বুঝতে পারবেন। তো আমি এখান থেকে ফাইলে যাব, এরপর প্লেসে ক্লিক করব, এখান থেকে লোগোটাকে সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। আমার লোগোটা মাউসের সাথে চলে এসেছে। আমি সেফটি এরিয়ার ভিতর আমাদের যত ধরনের ইনফরমেশন লেখা দরকার লিখব। তো আমি এই অংশে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করলাম, আমাদের লোগোটা চলে আসলো। এবার আমরা ইনফরমেশন বসাবো। তো এখানে আমাদের ইনফরমেশন রয়েছে। আমি প্রথমে নাম এবং টাইটেল বা ডেজিনেশন এই দুইটাকে কপি করলাম Ctrl+C দিয়ে। এখানে আমি টাইপ টুল সিলেক্ট করব, লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে একটা টেক্সট বক্স তৈরি করব। এরপর Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। আমি সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি একটা ফন্ট চুজ করে নিচ্ছি, ধরুন মনসেরাট। এখান থেকে আমি রেগুলারটা সিলেক্ট করলাম। টেক্সট সাইজ এখান থেকে আমি 10 পিটি নিচ্ছি। নিচের অংশটাকে সিলেক্ট করব, এইটার টেক্সট সাইজ আমি 6 পিটি করে দিচ্ছি। এখানে আমি ডাব্লিউ প্রেস করব, প্রিভিউটা দেখে নিব। দেন আমরা আবার ডাব্লিউতে প্রেস করলাম। আমি এই অংশের টাইটেলটাকে সিলেক্ট করব, ফিল কালারের উপর ডাবল ক্লিক করব, এখান থেকে আইড্রপারের উপর লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব। আমি এই কালারটার উপর লেফট বাটনটা ছেড়ে দিব, দেন ওকে প্রেস করব। আমরা এই টাইটেলের অংশের কালারটা চেঞ্জ করে দিলাম। ডাব্লিউ প্রেস করব। এই দুটোর ভিতর আমি একটু গ্যাপ দিতে চাচ্ছি, এইখান থেকে আমি এটার ভ্যালু 8 পিটি করে দিচ্ছি। এবার এটাকে অল্টার ধরে ড্র্যাগ করে এটা ডুপ্লিকেট করব। এবার আমরা ফোন নাম্বারটাকে কপি করব, এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করব।
সবগুলো লেখাকে সিলেক্ট করব, এখান থেকে 6 করে দিব। আমরা কালারে যাব, এখান থেকে আমি ব্ল্যাকটাকে সিলেক্ট করব। এই টেক্সট বক্সটাকে আমি একটু ছোট করে নিচ্ছি এবং টেক্সট বক্সের ঠিক যেন মাঝখানে টেক্সটটা থাকে, এই জন্য আমরা এখান থেকে অ্যালাইন সেন্টার করে দিব। তাহলে টেক্সট বক্সের ঠিক মাঝ বরাবর লেখাটা চলে আসবে। অলটা ধরে ড্র্যাগ করে এটার আরেকটা ডুপ্লিকেট করব। এবার আমরা অন্যান্য ইনফরমেশন দিয়ে দিচ্ছি, Ctrl+C Ctrl+V। সিলেকশন টুল নেব, অলটা ধরে আরেকটি ডুপ্লিকেট করব। অ্যাড্রেসটাকে আমরা Ctrl+C দিয়ে কপি করব, Ctrl+A Ctrl+V দিয়ে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। ডাব্লু প্রেস করব, প্রিভিউটা দেখে নিলাম, দেন আবার ডাব্লু প্রেস করব। এখানে আমরা নামের অংশটাকে আরেকটু ছোট রাখতে পারি 8 পিটি এবং এটাকে রেগুলার থেকে মিডিয়াম করে দিচ্ছি। আবার ডাব্লু প্রেস করব। এদের ভিতর স্পেসটা আমি আরেকটু বাড়িয়ে দিব। ডাব্লু প্রেস করব। অবশ্যই কাজ করার ফাঁকে ফাঁকে ডাব্লু প্রেস করে আপনি প্রিভিউটা দেখে নেবেন, এতে করে আপনার কি ধরনের রেজাল্ট আসতেছে এটা সহজে বুঝতে পারবেন। এটাকেও আমি আরেকটু নিচে নামিয়ে নিয়ে আসবো। আমরা এই টেক্সটগুলোর ভিতর একটু ট্র্যাকিং দিব, তো এখানে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে সবগুলোকে সিলেক্ট করব। এরপর উইন্ডোতে যাব, টাইপে যাব, এরপর ক্যারেক্টারে ক্লিক করব। এখান থেকে আমরা ট্র্যাকিং এর ভ্যালু 100 করে দিচ্ছি অথবা 50 করে দিচ্ছি। এটাকে আমরা এবার ক্লোজ করে দিতে পারি। আবার ডাব্লু প্রেস করব। এই টেক্সটগুলোকে আমি আরেকটু এই পাশে নিয়ে আসব, নিচে নিয়ে আসলাম, ডাব্লু প্রেস করব, আবার ডাব্লু প্রেস করব। তো আমাদের ফ্রন্ট সাইডে কিন্তু কাজ শেষ। এবার আমাদের ব্যাক সাইডে একটা শেপ দিতে হবে। আমি এখানে একটা শেপ তৈরি করছি। এটার স্টক কালার আমি নান করে দেব এবং ফিল কালার হোয়াইট করে দেব। এটা উপরে রয়েছে সবার, এটার উপর রাইট ক্লিক করব, অ্যারেঞ্জে যাব, সেন্ড টু ব্যাকে ক্লিক করব। এটাকে রিসাইজ করে নিব, সিলেকশন টুল নিয়ে এটাকে এই পর্যন্ত নিয়ে যাব। অবশ্যই আমাদের যে শেপ বা ডিজাইনের অংশ থাকবে এটা কিন্তু ব্লিড এরিয়া পর্যন্ত নিয়ে যেতে হবে। তো আমি এই শেপটাকে অল্টা ধরে ড্র্যাগ করে এইখানেও নিয়ে আসছি। লোগোটাকে সিলেক্ট করব, Ctrl+C দিয়ে কপি করব, এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করব। এটাকে আমরা অ্যালাইন টু পেজ দিব। এখানে আমাদের অ্যালাইনমেন্ট রয়েছে, অ্যালাইন টু পেজ দিব, এরপর সেন্টার দিব। এটাকে আমরা একটু বড় করব। তো এখানে আমি শিফট অল্টা ধরে ড্র্যাগ করে নিব সামান্য, এরপর মাঝের অংশ বা বৃত্তটাকে সিলেক্ট করব, শিফট অল্টা ধরে ড্র্যাগ করে দিব, ডাব্লু প্রেস করব, আমাদের প্রিভিউটা চলে আসবে, আবার ডাব্লু প্রেস করব। তো আমাদের মিনিমাল বিজনেস কার্ডটা কিন্তু ডিজাইন হয়ে গিয়েছে। আমরা প্রিভিউটা দেখব, ডাব্লু প্রেস করলাম, আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি। আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান অবশ্যই কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপাতত আমরা এই পর্যন্তই রাখছি। এবার আমাদের পরের বিষয় হচ্ছে এই ফাইলগুলো কিভাবে সেভ করব। তো আমাদের প্রিন্টের জন্য আগে ফাইল সেভ করতে হবে। তো প্রিন্টের জন্য সবচেয়ে ভালো ফরম্যাট হচ্ছে পিডিএফ। তো এখানে আমরা পিডিএফ কিভাবে সেভ করতে হয় এটা দেখব। ফাইল মেনুতে ক্লিক করব, এরপর এক্সপোর্টে ক্লিক করব। কোন লোকেশনে আমরা ফাইলটা রাখতে চাই সেই লোকেশনটা সিলেক্ট করব। ফাইলের নেম যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সেভ অ্যাজ টাইপে গিয়ে আমরা অ্যাডোবি পিডিএফ প্রিন্ট, যেহেতু এটা প্রিন্টের জন্য আমরা প্রিন্টটা সিলেক্ট করছি, এরপর সেভে ক্লিক করব। এখান থেকে হাই কোয়ালিটি প্রিন্ট রয়েছে থাকুক। আমরা যে ব্লিড এবং সেফটি এরিয়া বা মার্জিন ব্যবহার করেছি, এই জন্য মার্কস অ্যান্ড ব্লিডে যাব। এখান থেকে ক্রপ মার্ক এবং ব্লিড মার্ক এই দুটো অন করে নিব অবশ্যই। এরপর এক্সপোর্টে ক্লিক করব। আমাদের পিডিএফটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। আমরা যদি একই সাথে জেপিজি সেভ করতে চাই তাহলে ফাইলে যাব, এক্সপোর্টে যাব, এখান থেকে আমরা জেপিইজি সিলেক্ট করব, এরপর সেভে ক্লিক করব।
আমরা অল পেজেস রাখবো, এখানে অল। আমার যেহেতু দুইটা পেজ রয়েছে, দুইটা একসাথেই সেভ হবে। এখানে রেজুলেশন 150 রয়েছে, আমি 300 দিয়ে দিচ্ছি। কালারটা RGB থাকুক, আর এখান থেকে আমরা ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছি। দেন এক্সপোর্টে ক্লিক করব। এবার যদি আমরা আমাদের ফোল্ডারে যাই, তো এখানে দেখুন আমাদের কার্ডের ফ্রন্ট সাইড, এটা আমাদের পিডিএফ ফাইল। এটার উপর ডাবল ক্লিক করলে আমরা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা একত্রে পেয়ে যাব। আমরা পিডিএফ সেভ করার সময় যে ব্লিড এরিয়া এবং মার্কস অংশটা সিলেক্ট করেছিলাম, সেটাই হচ্ছে এই অংশ। অর্থাৎ আমার কার্ডটি এই অংশে এসে কি কেটে ফেলতে হবে, এবং যতটুকু পাবো সেটাই আমাদের মেইন কার্ডের সাইজ থাকবে। তো আপনারা যদি মকআপ করতে চান, এই ইমেজ দুটি ব্যবহার করে আপনি মকআপ করতে পারেন। তো যেটা বললাম, বিজনেস কার্ড রিলেটেড সম্পূর্ণ ভিডিও রয়েছে, ওখানেও আপনারা মকআপের অংশটা পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি, যেখানে আমরা ইনডিজাইনে একটি মিনিমাল বিজনেস কার্ড ডিজাইন করা শিখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন এবং আমার ভিডিওর মাধ্যমে আপনি যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে ইনডিজাইনের নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।